ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের আজকে নতুন প্র্যাকটিস সেশন এসেছে ম্যাথের। আজকে তোমাদের আপকামিং এক্সাম আছে, যেমন ধরো রেল বা কনস্টেবল এক্সাম বা আইসিডিএস সুপারভাইজার তোমাদের বেরোচ্ছে, এগুলো তার জন্য কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট এটা, যাতে তোমরা আরো ভালোভাবে অঙ্কটা প্র্যাকটিস করতে পারো। দেখি আমি তোমাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 1 কি আসছে দেখো। নাম্বার 1 কোশ্চেন দেখো আসছে কি আমাদের, কত বছরে 3,000 টাকা বাৎসরিক 12% সুদে সরল সুদে 1,080 টাকা হবে। তারপরে কি কি বলা আছে কিন্তু বড় বড় প্রিন্সিপাল ভ্যালু বলা আছে দেখো 3,000 টাকা, সুদের হার বলা আছে আমার 12% এবং আমার সিম্পল ইন্টারেস্ট বলা আছে আমার 1,080 টাকা। বার করতে হবে আমাদের বছরটা কত, টাইম বার করতে হবে। আমরা কি জানি এসআই সমান পিআরটি বাই 100। যদি সূত্রে বসে কি করছে তাহলে আমার 1,080 সমান সমান 3,000 ইন্টু 12 ইন্টু টি বাই 100। তাহলে এখন কাটাকুটি করছি, এখানে আমি 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 3 12 36 সঙ্গে 3 গুণ করলে হয় 108। তাহলে টাইমটা হচ্ছে আমার 3 বছর। গুণটা করলাম কিসে, 36 এর সঙ্গে 3 গুণ করলাম হচ্ছে আমার 108। তাহলে দেখো তোমাদের অপশন এতে আছে 3 বছর, তাহলে আমাদের বলতেই পারি এটা অপশন এটাই আমাদের কারেক্ট হচ্ছে। তো নাম্বার 1 কোশ্চেন সরল সুদের একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 1 আজকে আমাদের 3 বছর এটাই আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে না। নাম্বার 2, একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে। তাহলে ওই পরীক্ষায় মোট কত ছাত্র উপস্থিত ছিল? আমরা তো সহজে কি বলতে পারি আমরা, যে যদি পরীক্ষায় মোট স্টুডেন্ট সংখ্যা ধরতে পারি আমি 100%, তাহলে যদি পাস করে 93%, তার মানে ফেল করে কত, 100 মাইনাস 93 সমান সমান 7%। আমাদের কিন্তু 7% মানটাই বলেছে এখানে 259। তাহলে 1% মানে কত, 259 বাই 7 37। আর বার করতে হবে টোটাল স্টুডেন্ট 100% মানে কত, 37 0 0 3,700 স্টুডেন্ট সংখ্যা দেখো এটাই। কোশ্চেন নাম্বার 2 অপশন আমার এ কারেক্ট। আমাদের টোটাল স্টুডেন্ট 3,700, 93% পাস, তার মানে 7% ফেল। 7% মানে যদি হয় 259, তাহলে 100% মানে কত, ওটাই হচ্ছে আমার টোটাল প্রেজেন্ট ছিল যে টোটাল স্টুডেন্ট সংখ্যা, সেটা হচ্ছে 3700। এটা দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে, 10টা বস্তুর ক্রয় মূল্য যদি 16টা বস্তুর বিক্রয় মূল্য সমান হয় তখন শতকরা ক্ষতি কত হয়? লাভ যদি হয় আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে ক্ষতি কিন্তু হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি বুঝবো কি করে, ক্রয় মূল্য বড় হবে আমার বিক্রয় মূল্য ছোট হবে। তার মানে দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি বলা হচ্ছে, তার মানে 10টা বস্তু কস্ট প্রাইস সমান সমান বলা হচ্ছে আমার 16টা বস্তুর সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইসে আমি অনুপাত কি পাচ্ছি, আমি 16/10, 2 দিয়ে কাটলে পাচ্ছি আমি 8/5। তাহলে 8 টাকা কিনে যদি 5 টাকা বেচে দেবো, 3 টাকা ক্ষতি করছি আমি। যে 3 টাকা ক্ষতি করছি, ক্ষতিটা আমি কার উপর করব, আমার কেনা দামের উপর করব। তাহলে 3/8 ইন্টু 100%। তাহলে দেখো 4 25 100, 4 দুগুণে 8, তাহলে 75/2%, মানে কত হলো আমার 37.2%। এবারে অপশন দেখো, অপশন এতে ছিল আমাদের 37 সরি এটা 2 হবে না, এটা 5% হবে, 37.5%। তাহলে 75/2 হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এটা লস পার্সেন্টেজ। এটা ভাগ করে আসে আমার 37.1/2%, তার মানে এটাকে বলতেই পারি আমি 37.5%। এটাই অ্যান্সার তোমাদের অপশন এ তে দেখো দেওয়া আছে। তাহলে লস হোক বা লাভ হোক, আমার কিন্তু নির্ণয় করতে হবে সেটাকে ক্রয় মূল্যের উপরে ভিত্তি করেই সেটাকে নির্ভর করতে হবে। কোশ্চেন নাম্বার দেখো আমাদের 3 হলো 37.5%। আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4 এ, দেখো কি বলা হচ্ছে আমাদের। নাম্বার 4 দেখো তোমরা স্ক্রিনে কি কোশ্চেন আসছে, এ যদি হয়
একের 3 বি হয় 75%, আর সি যদি হয় 0.6, তাহলে এ ইস টু বি ইস টু সি কত? আমি কিন্তু অঙ্কটাকে আমরা খুব শর্টকাটে করতে পারি অঙ্কটাকে। এ কি বলা আছে? এ বলা আছে 1/3, বি বলা আছে আমার 75/100, 75% মানে হয় 3/4, বলতে পারি আমি 3/4, আর সি 0.6 মানে 6/10, মানে বলতে পারি এটাকে আমি 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5। তাহলে দেখো এ আসছে 1/3, বি 3/4, আর সি আসছে আমার 3/5। টু বি টু সি কি হয়? আমাদের মানটাকে ঠিক আমরা উল্টে দেব। 1/3 কি উল্টে লিখবো 3, 3/4 কে উল্টে লিখবো 4/3, আর 3/5 কে আমরা উল্টে লিখবো আমরা 5/2। তাহলে 3 এর সাথে আমি 3 গুণ করবো, কারণ নিচে সবার 3 আছে, কাটবো আমি। 4/3 এর সাথে আমি 3 গুণ করে দিই, আর 5/3 এর সঙ্গে আমি 3 গুণ করে দিই। সবার নিচ থেকে 3টা চলে গেল, কিন্তু 9, 4 আর 5। তার মানে এ বি সি রেশিওটা হয়ে গেল আমার 9, 4, 5। অপশন বি তে আছে 9, 4, 5, অর্থাৎ আমার বিটাই কারেক্ট। তাহলে এর মান থাকবে, বি এর মান থাকবে, সি এর মান থাকবে, এটাকে আমি জাস্ট উল্টে দেবো। 3, 4/3, 5/3, সবার যেহেতু দুজন নিচে 3 করে আসছে, 3 দিয়ে গুণ করলাম, 9, 4, 5, এটা আমাদের কোশ্চেন নাম্বার কারেক্ট। অপশন বি দেখো আমাদের কারেক্ট আসছে, অর্থাৎ কোশ্চেন 4 আমাদের অপশন বি। আমি দেখি আমাদের নেক্সট 5 কোশ্চেন স্ক্রিনে কি কোশ্চেন দেয়। দেখো যে স্টুডেন্টস, কোন বস্তুর ক্রয় মূল্যের উপরে দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10% এবং 20% দিলে ওই বস্তুটার বিক্রয় মূল্য হয় 720 টাকা, তবে বস্তুটার ক্রয় মূল্য আমার কত হবে? তাহলে ধরো যদি ক্রয় মূল্য হয় আমার, সিপিটা যদি ক্রয় মূল্যকে ধরি আমি, তাহলে একবার ডিসকাউন্ট 10% মানে কি 100 টাকা থেকে আমি 90 টাকা পাবো। আবার যদি 20% ডিসকাউন্ট দেয় মানে আমার 80 টাকা আমাকে দিতে হবে 100 টাকার মধ্যে পারবেন। এটা মানে কত? মানে আমার 720 টাকা। তাহলে কস্ট প্রাইস কত হলো? 720 ইনটু, এখানে আমি শূন্য শূন্য কেটে দিয়ে কত হচ্ছে আমার? উপরে দেখো 100, নিচে দেখো হচ্ছে আমার 8, 9, 72, কাটলে কত হচ্ছে আমার? 1000 হচ্ছে। তাহলে আমার কিন্তু কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 1000 টাকা। আমাদের অপশন এ তে কারেক্ট হচ্ছে আমাদের 1000। অপশন এটাই তোমাদের কারেক্ট হচ্ছে। তাহলে একবার আমাকে 20% ডিসকাউন্ট মানে 100 টাকার মধ্যে থেকে আমাকে 80 টাকা দিতে হবে। একবার আমাকে 10% ডিসকাউন্ট মানে 100 টাকার মধ্যে থেকে আমি দেবো 90 টাকা দিয়ে আমার আসছে 720। আমি জাস্ট ক্যালকুলেশন করলাম, করে বার করছি আমি কস্ট প্রাইসের ভ্যালু হচ্ছে আমার 1000। এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক আমাদের কোশ্চেন নাম্বার 5টা। নেক্সট কোশ্চেন আমি যাই, মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলা আছে আমার কোশ্চেন 6 টা কি বলছে। কোশ্চেন নাম্বার 6 টা কি বলছে আমি স্ক্রিনে কোশ্চেনটা আসছে। একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছে। তো ওই কত টাকায় বস্তুটা বিক্রি করলে লাভ হবে আমার 30%? ক্ষতি 30% মানে কি? মানে যদি আমার ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে 30 টাকা বাদ দিয়ে আমি বলতেই পারি 70%। কত বলা ছিল আমার? 400 টাকা। এবার কি বলেছে, যদি সরি 400 না, এটা 1400 টাকা বলা ছিল আমাদের, 1400 টাকা বিক্রয় মূল্য বলা ছিল। তাহলে যদি বলা হয় 30% লাভ, তাহলে কি হচ্ছে আমাদের 100 প্লাস 30, মানে 70% যদি 1400 হয়, তাহলে 130% ভ্যালুটা আমার কত হবে? 1400 বাই 70 ইন্টু 130, 16 কেটে দিচ্ছি আমি 7, 200, 200 ইন্টু 13 মানে অবশ্যই 2600 টাকা। অপশন দেখো আমাদের কারেক্ট কোনটা? অপশন দেখো এটা আমাদের কারেক্ট 2600। তোর কি বলা ছিল আমাদের? 30% ক্ষতি, 30% ক্ষতি মানে 70। আবার দেখো বলা ছিল 30% লাভ মানে 130। 70 এর ভ্যালু যদি আমাদের বিক্রয় মূল্য 1400 হয়, একে কত হবে? 130 এ কত হবে? অ্যানসারটা আসছে আবার 2600 ছিল। কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট। দেখো
কোশ্চেন নাম্বার 7 আমি দেখবো আমাদের কি কোশ্চেন দিচ্ছে আমার, দেখে নাও। কোশ্চেন নাম্বার 7 একটা পৌনঃপুনিক নিয়ে অঙ্ক দিচ্ছে। তোমাদের কিন্তু বিগত বছরের পরীক্ষায় কিন্তু আমাদের পৌনঃপুনিক নিয়ে কিন্তু অঙ্ক আসছে আমাদের। 5.76 মাথায় পৌনঃপুনিক এবং 2.3 এর মাথায় পৌনঃপুনিক, এদের বলেছে দেখো অন্তরটা কত হবে। অন্তর মানে বিয়োগফল। তাহলে কি কি বলেছিল আমাদের? 5.76 মাথায় পৌনঃপুনিক মাইনাস 2.3 মাথায় পৌনঃপুনিক মাইনাস। যখন তোমরা দেখবে আমাদের পূর্ণ সংখ্যা আছে আর পৌনঃপুনিক আছে, তখন কিন্তু পূর্ণ সংখ্যাটাকে তোমরা আলাদা করবে। তাহলে 5 তার সাথে লিখবে ওখানে -2, আর পৌনঃপুনিককে করবো আলাদা। 76 মাইনাস 3 এর মাথায় পৌনঃপুনিক। 5 2 বিয়োগ করলে 3 হয়। 76 এর মাথায় পৌনঃপুনিক মানে কত হয়? 76/2 আর 3 এর মাথায় পৌনঃপুনিক মানে কত হয়? 3/1। তাহলে 9 9 হলো 3, 99 এলসিএম হলো 76, আমার 33 হচ্ছে। কত হচ্ছে দেখি আমি, 3 প্লাস 43/99। 43/99 মানে কিন্তু এটা নিজস্ব একটা পৌনঃপুনিক। মানে কার পৌনঃপুনিক? 4 3 এর মাথায় পৌনঃপুনিক। কারণ তোমরা জানো যে 4 3 এর মাথায় পৌনঃপুনিক মানে 4 3/9। আবার ধরো 76 এর মাথায় পৌনঃপুনিক মানে 76/9। যে কটা মাথায় থাকবে সে কটা যদি কিন্তু আমরা 9 বসাতে পারবো। তো অ্যান্সার কত হচ্ছে আমাদের? অ্যান্সার দেখো অপশন অনুযায়ী অ্যান্সারটা হচ্ছে আমাদের 3.43 মাথায় পৌনঃপুনিক। অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের বিগত বছর কিন্তু পরীক্ষা আমাদের এটা দিয়ে কোশ্চেন আসছে আমাদের, তাই দেখে নাও কি করে আমরা সহজে এইটাকে আমরা সলভ করতে পারি কম সময়ের মধ্যে। কোশ্চেন নাম্বার হলো আমাদের 7, 3.43 মাথায় পৌনঃপুনিক, অপশন বি কারেক্ট। দেখা যাক কোশ্চেন নাম্বার নেক্সট কি আমাদের কোশ্চেন স্ক্রিনে আসছে। কোশ্চেন নাম্বার 8, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় তবে বৃত্তটার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাসার্ধ যদি ধরতে পারি আমি r% বাড়ছে, ক্ষেত্রফল বাড়বে কত? 2r প্লাস r² 100 এত বেড়ে যাবে। এখানে r এর মানটা অবশ্যই 10 প্লাস 10² 100 20 প্লাস 1 মানে বৃত্তর ক্ষেত্রফলটা বাড়ছে কত আমাদের? 21%। অপশনটা এখানে আমাদের আছে, অপশন বি তে দেখো বলা আছে এটা 21%, এটাই কারেক্ট আনসার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বাড়লে বাড়ার সূত্র কি? যদি ব্যাসার্ধ বাড়ে 2r প্লাস r²/100, আর যদি ব্যাসার্ধ কমে তাহলে 2r মাইনাস করতাম আমি r²/100 এত পার্সেন্ট। তাহলে কোশ্চেন নাম্বার 8 আমাদের অপশন বি হচ্ছে 21, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারেক্ট আমাদের এটা। কোশ্চেন নাম্বার 9 আমি যাব নেক্সট অঙ্কে, দেখবো আমি কি অঙ্ক দিচ্ছে আমাদের। কোন সংখ্যার 2/3 1/10 অংশ যদি হয় 240, তবে সংখ্যাটা কত হবে? তাহলে কি বলছে অঙ্কটাকে আমাকে? একটা সংখ্যা ধরো x, তার 2/4, তার 1/10, এই সব মিলিয়ে একটা মান আসছে আমাদের, মানটা হচ্ছে আমাদের 240। তাহলে 2 দিয়ে কাটতে পারি আমি, হবে 120 হবে। তাহলে x এর মানটা কত? 120 ইনটু 40 সমান 4800। দেখো তাহলে অপশন আমাদের ডিটা কারেক্ট, 4800, এটাই আমার x এর ভ্যালু। x টাকে ধরলাম আমি সেই সংখ্যাটা যে তোমাদের বার করতে হবে কোশ্চেন থেকে। তাহলে x তার 2/4 তাই 1/10 সমান 240 হলে x এর মান দেখো হচ্ছে আমার 4800। আমি বললাম দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 9 কমপ্লিট হলো। এবার দেখবো আমি কোশ্চেন নাম্বার 10 এ আমাদের কি অঙ্ক বলা আছে। দেখো কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলা আছে অঙ্ক আমাদের, দেখি। পাইপ এ 10 ঘন্টায় এবং পাইপ বি 15 ঘন্টায় একটা ট্যাঙ্কে ফিল আপ করে, তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ করবে? আমি তোমাদের বলতে পারি একটা শর্টকাট, তোমরা দেখে নাও। এ পাইপ ধরো এ পূর্ণ করছে x ঘন্টায়,
ডি 5 ধরো পূর্ণ করছে এটা ওয়াই ঘন্টায়, তাহলে দুজন মিলে এ প্লাস বি মিলে পূর্ণ করবে কত ঘন্টায়, দুটোর প্রোডাক্ট বাই দুটোর যোগফল এত ঘন্টায়। তাহলে এখানে আমার 10 আর 15 বলা আছে, তো তোমরা বলবে কি 10 ইন্টু 15 বাই 10 প্লাস 10 15 গুণ করলে হয় 150, আর 10 15 যোগ করলে হয় 25। কাটলে কত হবে, হবে দেখো আমাদের 6 ঘন্টায়। অপশন দেখো এখানে বি তে বলা আছে 6 ঘন্টা, তাহলে কারেক্ট। তাহলে এ আর বি দুজন পাইপ মিলে আমাদের পূর্ণ করছে 6 ঘন্টায়, এটাই কিন্তু আমাদের অ্যান্সারটা। এটা কিন্তু আমাদের পাইপ সিস্টেমের একটা অঙ্ক হলো আমাদের। তাহলে দেখ স্টুডেন্টস, আবার 10টা কোশ্চেন কিন্তু সলভ করলাম আমরা।